শিক্ষা একটি দেশ বা জাতির সার্বিক উন্নতির জন্য অপরিহার্য। জাতির উন্নয়নের পূর্ব শর্ত হলো দেশ বা জনগোষ্ঠীকে সুশিক্ষিত করে গড়ে তোলা এবং নিরক্ষরতার অভিশাপ থেকে জাতিকে ফিরিয়ে আনা। পশ্চিম বাঁশখালী এবং সাতকানিয়ার মধ্যে যদি একটা রাজনীতিমুক্ত আদর্শ ক্যাম্পাস থাকে, সেটি আমাদের এই আল হালাল আদর্শ ডিগ্রি কলেজ। বিশেষ করে এই কলেজের কোনো ধরনের ইফটিজিং নাই বললেই চলে। সুতরাং আমরা আমাদের এই কলেজ নিয়ে প্রাউড ফিল করি। যুগ যুগ ধরে প্রমাণিত ও সত্য যে সমাজ, পাড়া, গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, দেশ বা জাতি যত বেশি শিক্ষায় বলীয়ান, তারাই তো আজ বিশ্বে সুপরিচিত ও সুমহান। বন্ধুরা, বরাবর এই চাটগার সংবাদ দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার প্রতিবেদনগুলো আপনাদের সমীপে তুলে ধরতে কার্পণ্যবোধ করে না। তারই ধারাবাহিকতায় চাটগার সংবাদের আজকের যাত্রা ও আয়োজন দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষানিকেতন আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ। বারাউলিয়ার আশীর্বাদ পুষ্ট বীর চট্টলার, সাতকানিয়ার পশ্চিমে চিরপ্রবাহমান বঙ্গোপসাগরের কল্যাণ পুষ্ট বাঁশখালী ও আনোয়ারা, আর উত্তর পূর্বে কলকল বয়ে চলা স্রোতস্বিনী সাঙ্গু নদীর পাশে চন্দনাইশ। এই চার উপজেলার মিলনস্থলে সবুজে ঘেরা সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ের পদদেশে শিক্ষার মশাল হয়ে দাঁড়িয়ে আছে এই প্রতিষ্ঠানটি, যার নাম আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ। একটু পিছনে ফিরে যাই, বলছিলাম 1991 সালের আগের কথা। শিক্ষা দীক্ষা আর অনুন্নত যোগাযোগ ব্যবস্থাপনার কারণে তখন বরাবরই এই অঞ্চলের জনগোষ্ঠী শিক্ষা, সংস্কৃতি এবং অর্থনীতিতে ছিলেন অনেক বেশি পিছিয়ে। মূলত পিছিয়ে থাকা এই জনপদের মুক্তির একমাত্র মন্ত্র ছিল শিক্ষা। তা বুঝতে পেরেছিলেন এই এলাকার একজন সূর্য সন্তান, যার নাম মরহুম সাংবাদিক আলহাজ হেলাল হুমায়ুন, এবং তার এই সুচিন্তার সাথে ভাগীদার ছিলেন স্থানীয় বহু শিক্ষা অনুরাগী শিক্ষাবিদ, তৎকালীন স্বনামধন্য রাজনীতিবিদ ও স্থানীয় আরো বহু সচেতন নাগরিক। তাই তিনি সকলের সহযোগিতা নিয়ে এই পিছিয়ে পড়া জনপদের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে 1991 সালে গড়ে তোলেন বর্তমান দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি, যার নাম আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ। 1991 সালের 19 সেপ্টেম্বর ছিল এই কলেজের জন্য একটি স্মরণীয় দিন, কারণ এই দিনেই চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা MES স্কুল মিলনায়তনে কলেজটির প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। জায়গা নির্ধারণ করা হলো সবুজের সমারোহে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অনিন্দ্য সুন্দর রাজা পাহাড়, যেটি এই কলেজের অন্যতম স্বপ্নদ্রষ্টা বিশিষ্ট কবি, সাহিত্যিক ও হাকিম মাওলানা ইসমাইল হিলালির সুযোগ্য সন্তান তথা এই কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ সাংবাদিক হেলাল হুমায়ুনের জায়গার উপর। সিদ্ধান্ত পাকাপোক্ত, কলেজও প্রতিষ্ঠা হলো। 1991 সালের 26 নভেম্বর তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী AM জহিরুদ্দিন খান কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি সফলতার সাথে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন অধ্যক্ষ হারুন আর রশিদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ 1991 সালে প্রতিষ্ঠা লাভ করে। এই কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছে বিশিষ্ট সাংবাদিক, এই এলাকারই কৃতি সন্তান আলহাজ হেলাল হুমায়ুন। আর এই কলেজের স্বপ্নদ্রষ্টা ছিলেন তারই পিতা কবি, হাকিম মরহুম ইসমাইল হিলালি। তো এই কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই কলেজের উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি পরীক্ষার ফলাফল খুবই ভালো। আর এই কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে রাজনীতি মুক্ত। এইখানের শিক্ষক শিক্ষিকারা খুবই আন্তরিক, তারা ছাত্রছাত্রীদেরকে আন্তরিকতা দিয়ে পড়ালেখা করেন। এই কারণেই এই কলেজের প্রতি বছরের ফলাফল ভালোই করে থাকে এবং আমরা সাতকানিয়ার মধ্যে প্রায় সময় প্রথম অথবা দ্বিতীয়, এভাবে আমাদের অবস্থান। আমাদের ক্রীড়া সাংস্কৃতিক ক্ষেত্রেও আল হেলাল আদর্শ কলেজের শিক্ষার্থীদের যথেষ্ট কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। উপজেলা পর্যায়ে আমাদের শিক্ষার্থীরা প্রতি বছর যে জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন প্রতিযোগিতা হয়, বিজ্ঞান মেলা হয়, সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা হয়ে থাকে, সেখানে আমাদের শিক্ষার্থীরা শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে আসছে।
রাজনীতিমুক্ত ক্যাম্পাস, সুন্দর মনোরম পরিবেশ এবং বিভিন্ন ক্ষেত্রে বিজয়ের কারণে এই কলেজ সাতকানিয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহে 8 বার শ্রেষ্ঠ কলেজ হওয়ার গৌরব অর্জন করে। শিক্ষার মান উন্নয়নের অর্জন হিসেবে 1994 সালে কলেজটি এমপিওভুক্তি লাভ করে এবং তার 4 বছর পর 1998 সালে কলেজটি 1 জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সে অধিভুক্ত হয়। বর্তমানে কলেজটিতে প্রায় 1100-র উপরে শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিভার বিকাশের লক্ষ্যে কলেজটিতে রয়েছে স্কাউট বিভাগ। প্রতিষ্ঠার পর থেকেই ভালো ফলাফলের জন্য কলেজটি উপজেলা পর্যায়ে 9 বার উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে সম্মানিত হয়েছে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি কলেজটিতে অবকাঠামোগত উন্নয়নও হয়েছে। তৎকালে মাত্র একটি একাডেমিক ভবন দিয়ে ক্লাস শুরু হলেও বর্তমানে কলেজটিতে 4টি একাডেমিক ভবন দণ্ডায়মান। এখানে রয়েছে মসজিদ, লাইব্রেরি, বিজ্ঞানাঘর, একটি শহীদ মিনার এবং পুরো কলেজ ক্যাম্পাসটি সিসি ক্যামেরায় আওতাভুক্ত। জনশ্রুতি আছে অত্র কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের বাড়তি যত্ন নিয়ে পাঠদান করে থাকেন। সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তখন এর প্রভাবটা রাষ্ট্রের উপর গিয়ে পড়বে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুখী এবং সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগ হিসাবে কাজ করে থাকে। ঠিক আছে, তুমি একটু দাও তো। অবচয়ের হার নির্ণয়ের সূত্র হচ্ছে 100% ডিভাইড বাই আয়ুষ্কাল ইন্টু 2। হ্যাঁ, ভেরি গুড। এই কলেজে মোট 32 জন স্বনামধন্য শিক্ষক রয়েছেন। বিভিন্ন সময়ে 10 জনের অধিক এই কলেজের শিক্ষক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হয়েছিলেন। উল্লেখ্য, এই কলেজের শিক্ষার্থীরা দেশের জাতীয় সহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়ে সুনাম অর্জন করেছেন। বর্তমানে এই কলেজের শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেকচারার সহ দেশের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে সেবা দিয়ে যাচ্ছেন। সর্বোপরি এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি বছর উপহার পাচ্ছে প্রিয় স্বদেশ অসংখ্য আলোকিত আদর্শ নাগরিক। ফলশ্রুতিতে এই আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য, সুপরিচিত এবং সকলের প্রিয়। এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন, আপনারা সবাইকে চাটগাঁর সংবাদের পক্ষ থেকে জানাচ্ছি আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।